আমরা জনাব তারেক রহমানের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা অনেক কষ্টের মাঝে রাস্তা জ্যামজাট গাড়ি ঘোড়া না পারবারে আমরা আসছি জনাব তারেক রহমানের এক পলক দেখব। এটা আমাদের 17 বছরের হামলা মামলা জেল জুলুম নির্যাতনের ক্লান্তি তারেক রহমানের দেখার সাথে সাথে আমাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দেশ বিনির্মাণের জন্য সুষ্ঠু সমাজ সুষ্ঠু রাষ্ট্র দেশ মেরামত জনাব তারেক রহমানের 31 দফার উপর ডিপেন্ড করে তারুণ্যের অহংকার এবং তরুণ সমাজের যে আমাদের উন্নয়ন দেশ হবে এটা আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ। আসলে তার সাথে দেখা হলে কথা বললে আমি প্রথমেই তাকে বলবো এই 18 কোটি মানুষ তার দিকে তাকিয়ে আছে। এই 18 কোটি মানুষের দায়িত্ব নিতে হবে তাকে। আজ বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরেও কিছু কুচক্রী মহল তারেক রহমানকে অবাঞ্ছিত করার জন্য হত্যা করার জন্য বিভিন্ন কূটকৌশল অবলম্বন করছে যেন সে দেশে ফিরে না আসতে পারে। সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আজ দেশে ফিরবে এবং শক্তভাবে দেশের হাল ধরবে এই প্রত্যয় তাকে আমি বলতে চাই। আগামীকালে যে দিনটা সামনে আসছে বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক দিন। এরকম প্রত্যাবর্তন মানে একটা লোমহর্ষক বিষয়, মানে এত ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা অনেক দূর থেকে এখানে আসছি। আমরা রাজশাহী বিভাগ এবং রাজশাহী জেলার মোহনপুর থানাধীন মোহনপুরের হয়ে আমরা এখানে আসছি এবং এই প্রোগ্রাম শেষ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। গতকাল আমরা এসেছি, সারাদিন এখানে ছিলাম, রাত্রে এখানে আমরা রাত্রি যাপন করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ওনার কথা শোনার পরে তারপরে আমরা বাসায় ফিরবো ইনশাল্লাহ।